আমাদের দেশে ধর্ম বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু সেই ধর্মের ভিতরে তার অন্তর্নিহিত যে জ্ঞান আছে সেটাকে গুরুত্ব দেওয়া হয় না। আমাদের দেশে ধর্ম নিয়ে অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, অনেক তর্ক বিতর্ক হয়। কে কোন ধর্মে বিশ্বাস করে, কে কোন ধর্মে বিশ্বাস করে না, কার ধর্ম বেশি ভালো, কার ধর্ম বেশি শ্রেষ্ঠ, কোন ধর্মে ভুল আছে, কোন ধর্মের মানুষ খারাপ, কোন ধর্মের মানুষ ভালো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো ধর্মের ভিতরে তার অন্তর্নিহিত স্তরে কি জিনিস বলা হয়েছে সেটাকে অনুসন্ধান করার মতো যে প্রাথমিক কৌতূহলটুকু দরকার হয় সেইটুকুও হচ্ছে আমাদের মধ্যে নেই। সেই জন্য আমাদের ধর্মের বাইরে বেরিয়ে এসে গোটা জগৎকে, পৃথিবীকে, এই সব কিছুকে বোঝার প্রয়োজন আছে। আবার একই সঙ্গে ধর্মের সম্পূর্ণ অন্তর্নিহিত সত্তার মধ্যে গিয়ে, ধর্মের একদম ভিতরে তার যে গূঢ় কথা, তার যে অত্যন্ত গভীর কথা, সেখানে গিয়েও এই বিষয়টাকে বোঝার প্রয়োজনীয়তা আছে। আজকের ভিডিওতে আমরা গৌতম বুদ্ধের যে ডক্টরিন, তার যে ধারণা, তার যে স্পিরিচুয়াল রিয়েলাইজেশন, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। নাও বৌদ্ধিজম হচ্ছে বাঙালি জাতির মধ্যে, বাঙালিদের মধ্যে খুবই কম পপুলার। মানে এই ধর্মটা যখন 2500 বছর আগে যখন গৌতম বুদ্ধ এসেছিল, তখন ভারতবর্ষের সমস্ত কোনায় কোনায় এটা ছড়িয়ে পড়ে। কিন্তু একমাত্র বাঙালিদের মধ্যে এই ধর্মটা ততটা বেশি পরিমাণে প্রভাব বিস্তার করতে পারেনি। তার পেছনে অনেক ঐতিহাসিক কারণ আছে, তার পেছনে অনেক সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে, কিন্তু এখন আমি সেই বিষয়গুলোতে যাব না। তার পরিবর্তে আমরা বৌদ্ধিজমের কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। 3টে বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে নামকায়া, একটা হচ্ছে রূপাকায়া, আর একটা হলো কি নামরূপা। এই নামকায়া, রূপাকায়া আর নামরূপা, এই 3টে বিষয় কি, যদি আমরা এটা না বুঝি তাহলে স্পিরিচুয়ালিটি সম্পর্কে, মানে বা স্পিরিচুয়ালিটির যে পথ, সেখানে আমরা একটু গ্রো করতে পারবো না। ওকে, সো গৌতম বুদ্ধ তার যে ডক্টরিনটা, সেখানে তিনি এরকম বলছেন যে আমাদের 3টে স্তরে আমরা এক্সিস্ট করি। একটা হচ্ছে সেন্সেস, বডি, আর হচ্ছে মানা বা মানস, মন। ওকে, আমাদের এই যে শরীর এবং আমাদের যে ইন্দ্রিয়, অর্থাৎ এই যে সিক্স সেন্স মানে হচ্ছে 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর তার সঙ্গে হচ্ছে মন। ওকে, যার সঙ্গে 5টা ইন্দ্রিয় সংযোগ অবস্থায় আছে। তো এই 6টা যে ইন্দ্রিয় মনকে ধরে, সেই ইন্দ্রিয় এবং এই যে শরীর, এই দুটো জিনিসের সম্মিলিতভাবে, এই দুটো জিনিসের মেলবন্ধনে আমাদের পার্সোনালিটি তৈরি হয় এমনটা নয়। এর সঙ্গে আরও 4টে জিনিসের প্রয়োজনীয়তা থাকে। সেই 4টে বিষয় কি? একটা হচ্ছে সেন্সেশন, একটা হলো পারসেপশন, একটা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ দ্য মাইন্ড, আর একটা হচ্ছে কি কগনিশন। অর্থাৎ আমাদের যে সত্তাটা, মানে যে পার্সোনালিটি বলতে আমরা যেটা বুঝি, যে আমি এক্সিস্ট করি, আমার একটা নিজস্ব একটা স্বতন্ত্র সত্তা আছে, যে জন্ম হয়েছে, যার একটা পরিচয় আছে এবং যে একদিন মারা যাবে। এই যে আমাদের যে একটা বস্তুগত যে সত্তা, যার মৃত্যু আছে, যে মরণশীল, সেই যে সত্তাটা, সেটা কি? সেটা হচ্ছে প্রথমত শরীর দ্বারা তৈরি হচ্ছে, এবং এই যে 5টা এবং মন, এই যে 6টা ইন্দ্রিয় এবং এই শরীর এবং এই ইন্দ্রিয়, এইগুলোর ফলে যেটা তৈরি হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে 4টে জিনিস। একটা হচ্ছে কি সেন্সেশন, মানে হচ্ছে শরীরে যত আমাদের উদ্দীপনার ফলে যে সাড়াগুলো তৈরি হয়, ঠান্ডা লাগা, গরম লাগা, এখানে হচ্ছে কোনো একটা স্ক্র্যাচ করার ইচ্ছা হচ্ছে, কোনো একটা চাহিদা হচ্ছে, ক্রেভিং হচ্ছে, খিদে পাচ্ছে ইত্যাদি, এগুলো হচ্ছে কি সেন্সেশন। তারপর হচ্ছে কি পারসেপশন, মানে কোনো কিছু দেখা বা কোনো একটা পয়েন্ট অফ ভিউ, কোনো বিষয় সম্পর্কে একটা মতামত, একটা ধারণা। তারপর হচ্ছে কি অ্যাক্টিভিটিস অফ দ্য মাইন্ড, মন অনবরত চলছে, ঘটে চলেছে। আর একটা হচ্ছে কি কগনিশন। কগনিশন মানে যখন আমরা মনে কোনো কিছু নিয়ে একটা হিসাব নিকাশ করি, বিচার বিবেচনা করি, রিফ্লেক্ট করি, ইত্যাদি ইত্যাদি। তো এই 3টে গ্রুপ অফ থিংস, ইন্দ্রিয়, শরীর আর হচ্ছে 4টে বিষয়, এইগুলো মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি পার্সোনালিটি, বা আমাদের একটা ক্যারেক্টার তৈরি হচ্ছে। ওকে, এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ তারা জানেই না যে তারা জীবনে কি পেতে চায়, তারা প্রকৃত অর্থে কোন জিনিসটাকে অ্যাচিভ করতে চায়। যদিও বা কিছু মানুষ সেটা জানে যে কিছু আমরা জীবনে কি পেতে চাই প্রকৃত অর্থে, তারা সেটা জানে না যে কিভাবে তারা সেটাকে অ্যাচিভ করবে, কোন কোন স্টেপসের মধ্যে দিয়ে যাবে, কোন পথটাকে ফলো করবে, কিভাবে ডিসিশন নিতে হবে, কিভাবে হ্যাবিট তৈরি করতে হবে, কি করে টাইম ম্যানেজমেন্ট করতে হবে ইত্যাদি। আবার যারা এটা জানে তারা কোনটা পেতে চায় এবং কোন কোন স্টেপসের মধ্যে দিয়ে যেতে হবে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে বা হ্যাবিটস তৈরি করবে এটসেট্রা, তারা সেই কাজটা করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে, কারণ তাদের জানার মধ্যে একটা গলদ থেকে গেছে বা একটা ফাঁক থেকে গেছে, যার ফলে তারা তাদের সেই স্টেপসগুলোকে প্রপারলি এক্সিকিউট করতে পারছে না, পুরোপুরি সেটাকে অ্যাচিভ করতে পারছে না। তো যদি তুমিও চাও, তুমি প্রকৃত অর্থে জীবনে কী অ্যাচিভ করতে চাও, সেটা যদি জানতে চাও, তোমার জীবনের ট্রু পারপাস কী,
এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে একটা সিস্টেম ডিজাইন করতে চাও, যেখানে তোমার হ্যাবিটস কীভাবে তৈরি করবে, কোনো খারাপ অভ্যাস বা ব্যাড হ্যাবিট থাকলে সেটাকে তুমি কী করে ব্রেক করবে, এবং কী করে তুমি টাইম ম্যানেজমেন্ট করবে, কী করে তুমি ডিসিশন নেবে সেগুলো। এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা মেন্টাল মডেল, অর্থাৎ যেখানে তুমি তোমার মাইন্ড সম্পর্কে জানবে, অর্থাৎ তোমার অ্যাটেনশন কীভাবে কাজ করে, কী করে থিঙ্কিং করতে হয়, কী করে আমাদের বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করতে হয়, কীভাবে ইমোশনাল ইন্টেলিজেন্সকে ইনক্রিজ করতে হয়, এটসেট্রা এটসেট্রা। তো এই যে জিনিসটা মেন্টাল মডেল এবং এই যে সিস্টেম অফ লাইফ এবং ট্রু পারপাস, যখন এই তিনটে জিনিসকে যখন আমরা একই সরল রেখায় নিয়ে আসি, তখনই হচ্ছে আমরা জীবনে সঠিকভাবে খুব স্মুথলি গ্রো করতে পারি। তো যদি তুমিও এই বিষয়টা সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও এবং তোমার জীবনের ট্রু পারপাস কি সেটাকে আবিষ্কার করতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি আমাদের কোর্স পারপাসফুল লিভিংয়ের সঙ্গে যুক্ত হতে পারো, যে কোর্সটাতে অনেক স্টুডেন্টস অলরেডি যুক্ত হয়েছে এবং তাদের রিভিউ হচ্ছে লাইক 98%-এরও বেশি হচ্ছে পজিটিভ রিভিউ। এবং এই কোর্সের মধ্যে এত বেশি মেটেরিয়ালস দেওয়া হচ্ছে, এত ডিটেলসে আলোচনা করা হচ্ছে যে এরকম কোর্স তুমি আর কোথাও খুঁজে পাবে না। সুতরাং যদি তুমি যুক্ত হতে চাও এই কোর্সের সঙ্গে, তাহলে খুব শীঘ্রই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে তুমি এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো। এখন অলমোস্ট 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তো যদি তুমি যুক্ত হতে চাও তাহলে খুব শীঘ্রই যুক্ত হয়ে যাও। ওকে, এবারে আমরা ফিরে আসবো আমাদের আজকের ভিডিওর টপিকে। এবার এখানে প্রত্যেকটা ইন্দ্রিয় তার যে বস্তু সেই বস্তুটার সাথে ইন্টারলকড হয়ে আছে, তার সাথে কানেক্টেড হয়ে আছে। অর্থাৎ চোখ সে জগতের রূপ এবং রঙকে দেখছে, অর্থাৎ চোখ হচ্ছে কি সে শুধুমাত্র এই কোনো একটা বস্তুর তার আকার আকৃতি, তার রং রূপ সেটা দেখতে পায়। ওকে, কিন্তু চোখ হচ্ছে কোনো আওয়াজ শুনতে পায় না। যদি আমি চোখ বন্ধ করে দিই তাহলে আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো রূপ রং আর নেই। তাহলে চোখ জগতের অনেক বিষয়ের মধ্যে একটা বস্তু বা একটা কোয়ালিটি, এখানে বস্তু মানে হচ্ছে একটা বৈশিষ্ট্যকে তার সাথে আটকে আছে, তার সাথে হচ্ছে শর্তাধীন হয়ে আছে। একটা শিকল যেমন হয় না, সেরকম আটকে আছে রূপ এবং রঙের সাথে। কান হচ্ছে তার যে বস্তু বিভিন্ন রকম আওয়াজ, বিভিন্ন রকমের শব্দ তার সাথে আটকে আছে। ওকে, আমাদের নাক হচ্ছে কি স্মেল, ওকে, কোনো রকম সুগন্ধ দুর্গন্ধ ইত্যাদি তার সাথে আটকে আছে। এবং একই রকমভাবে আমাদের জিহ্বা এবং ত্বক, সেগুলো হচ্ছে তার যে নিজস্ব বস্তু এই জগতে তার সাথে আটকে আছে। ওকে, প্রত্যেকটা ইন্দ্রিয় সেই শরীরের বাইরে যে বিষয় জগৎ, সেই জগতের যে বস্তু তার নিজস্ব যে বস্তু তার সাথে আটকে আছে। এবং প্রত্যেকটা ইন্দ্রিয় সে জগৎ সম্পর্কে তার নির্দিষ্ট বা সীমাবদ্ধ জ্ঞান অর্জন করে। চোখ জগতের একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে পারছে, কান জগতের একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে পারছে, নাক একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে পারছে। এরকমভাবে যে জ্ঞানগুলো সে মানে জড়ো করছে, সেই জ্ঞানগুলো তারপর মনের স্তরে গিয়ে তারা সেই জ্ঞানগুলোকে মেলানো হচ্ছে। ওকে, অর্থাৎ জগৎ থেকে যা কিছু আমরা জানছি সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন জ্ঞান, আলাদা আলাদাভাবে পাওয়া জ্ঞান। আমরা জগৎকে একটা সম্পূর্ণ ইউনিটি, তার সম্পূর্ণ যে রূপ, সেটাকে আমরা ডিরেক্টলি সজাগভাবে আমরা সেটাকে পারসু করতে পারছি না, সেটাকে উপলব্ধি করতে পারছি না বা পারি না। আমরা সেই আলাদা আলাদা বিচ্ছিন্ন যেগুলো একটা ডিসক্রিট মানে একটা ফ্র্যাগমেন্টেড নলেজ, সেটাই হচ্ছে আমরা পাচ্ছি। তারপরে কি এই যে পাঁচটা ইন্দ্রিয়, সেগুলো একটার সাথে একটা কিন্তু সংযোগ নেই। মানে চোখের যে বস্তু বা চোখ যে কাজটা করে তার সাথে কান যে কাজটা করে, জগতের যে জিনিসটাকে এক্সপ্লোর করে, সেই দুটো জিনিসের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, দুটো সম্পূর্ণ বিচ্ছিন্ন, সম্পূর্ণ আলাদা আলাদা। ওকে, যার ফলে এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে কোনো রকম একটা কেন্দ্রীয় বিন্দু নেই। ওকে, যেটাকে বলা হয়ে থাকে কি পাতিসারানা, পাতিসারানা নেই। ওকে, তারা তাদের কাজের বা কর্মের কোনো জিনিসকে ভাগ করে নেয় না, একই কোনো কাজ তারা করে না, এবং তাদের যে জ্ঞান সেটা হচ্ছে একই নয়, সম্পূর্ণ বিচ্ছিন্ন, সম্পূর্ণ আলাদা আলাদা। এবার এই জ্ঞানগুলো তাদেরকে মিলিত করছে কে? মানুষ বা মন, যেখানে গিয়ে হচ্ছে মনের ভিতরে এই জিনিসগুলো মিলে মিশে একটা অন্য জিনিস তৈরি হচ্ছে, একটা ধারণা তৈরি হচ্ছে, একটা রূপ তৈরি হচ্ছে। একটা জগৎ কী রকম হতে পারে তার একটা ধারণা, একটা অনুমান ভিত্তিক রূপ তৈরি হচ্ছে। সেই যে অনুমান ভিত্তিক রূপ, সেইটা প্রকৃত জগৎ যেটা তার থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু আমরা কখনোই সেটা বুঝতে পারি না। সেই যে মানুষ অর্থাৎ মনে যে ধারণাটা তৈরি হচ্ছে, যে বিষয়টা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে কি কনসাসনেস, সেটাই হচ্ছে কি চেতনা। বাট সেটা কি? সেটা হচ্ছে সেন্স কনসাসনেস, অর্থাৎ ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল একটা চেতনা। অর্থাৎ আমাদের চোখ যেটা দেখছে, এই যে চোখ এটা একটা ইনস্ট্রুমেন্ট, আর বাইরের দেখার যে বস্তু তার যে রূপ রং, ওকে, এই দুটো একটা আরেকটার কন্ট্যাক্টে আসার ফলে তার এফেক্টে তৈরি হচ্ছে কি মানস, সেই একটা ডিপেন্ডেন্ট কনসাসনেস, ইন্দ্রিয়ের গত একটা চেতনা। আলাদা করে কোনো নিজস্ব চেতনা আমাদের মধ্যে নেই, সেখান থেকে তৈরি হচ্ছে কি চেতনা। ওকে,
অর্থাৎ আমাদের মধ্যে যে চেতনাটা আছে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায়, সেটা হচ্ছে কি একটা সাউন্ড কনসাসনেস, একটা সাইট কনসাসনেস, একটা দৃশ্যগত চেতনা, একটা শব্দগত চেতনা, ওকে, একটা স্পর্শ অনুভূতিগত চেতনা, একটা স্মেলগত চেতনা, ওকে, অর্থাৎ নোজ কনসাসনেস, এয়ার কনসাসনেস, আই কনসাসনেস, এরকম যে চেতনাগুলো কি ইন্দ্রিয়ের উপর নির্ভরশীলভাবে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি মানসে তৈরি হচ্ছে। ওকে, এবারে দ্বিতীয় যে বিষয়টা গৌতম বুদ্ধ বলছেন তার ডক্টরিনে, সেটা হচ্ছে কি কগনিশন ইজ নাথিং অ্যাট অল সাবস্ট্যান্সিয়াল। অর্থাৎ আমরা যা কিছু চিন্তা করি সেই চিন্তার কোনো রকম বিষয়বস্তু নেই, তার প্রকৃত কোনো জিনিস নেই তার মধ্যে। ওকে, সেটা একটা ভেন, একটা শূন্যতা, একটা খালি, জাস্ট এলোপাতাড়ি এদিক ওদিক চলছে। ওকে, কগনিশন ইজ সিম্পলি দ্য এফেক্ট অফ এ ফিক্সড কন্ডিশনিং কজ। ওকে, অর্থাৎ কি আমাদের যে কগনিশন চলছে, যা কিছু আমরা চিন্তা করছি, ওকে, সেই সব কিছু কেন চলছে? কারণ একটা কারণ আছে, সেই কারণের প্রভাবে সেই চিন্তা বা সেই যে চিন্তার স্তরে যে চেতনাটা সেটা চলছে, ঘটে চলেছে। ওকে, আমরা মনে যা কিছু চিন্তা করছি সেটা কেন করছি? কারণ সেই চেতনার যে প্রবাহটা, সেই যে চেতনা এবং চিন্তার মিশ্রণের যে প্রবাহটা তার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে কি আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে বাইরের জগতের একটা সম্পর্ক। ওকে, যখনই আমি চোখ খুলছি সেই মুহূর্তে চোখের যে বস্তু জগতে আছে সেই বস্তুটা আমার চোখটাকে মানে এক্সাইট করছে, উত্তেজিত করছে। ওকে, আমি যখনই মানে ঘুম থেকে জেগে উঠছি তখন আমি কানটাকে যখন আমি শুনছি কোনো একটা শব্দ, বাইরে কোনো আওয়াজ হচ্ছে, কোনো গাড়ি যাচ্ছে, কেউ কথা বলছে, তখন হচ্ছে কি সেই বাইরের জগৎ থেকে কোনো একটা জগতের কোনো একটা বস্তু, শব্দ, সেই যে রূপটা, সেটা কি আমার কানকে, আমার ইন্দ্রিয়কে উত্তেজিত করছে। এই যে উত্তেজনা, তার প্রভাবে সেই কারণে আমাদের মনে চেতনা তৈরি হচ্ছে, অর্থাৎ ডিপেন্ডেন্স যে কনসাসনেস, যেটা হচ্ছে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় আমাদের মনটা যে স্তরে সবসময় চলতে থাকে। ওকে, এবং সেখানেই হচ্ছে কগনিশনগুলো চলছে, যা কিছু আমরা চিন্তা করছি, হিসাব নিকাশ করছি, সব কিছু চলছে। যে মুহূর্তে আমরা এই কারণটাকে সরিয়ে দেবো, এই কারণটাকে ভেঙে ফেলবো, তখন তার আর এফেক্ট থাকবে না, অর্থাৎ আমাদের মনে কোনো চিন্তা থাকবে না, কোনো রকমের লাইক ডিপেন্ডেন্ট কনসাসনেস যেটা আমরা বলছি বা কগনিশন যেটা আমরা বলছি সেটা আর থাকবে না, মানস আমাদের মনের মধ্যে আর থাকবে না, মন বলতে আমাদের কোনো জিনিস থাকবে না, আমরা তার ঊর্ধ্বে চলে যাব। তাহলে মন কিভাবে তৈরি হচ্ছে না, ইন্দ্রিয়ের সাথে সেই যে বস্তুর ইন্টারলকিং বা তাদের যে কন্ট্যাক্ট, সেই কারণের এফেক্ট আকারে মন সৃষ্টি হচ্ছে, মন আবির্ভাব হচ্ছে। ওকে, এটা হচ্ছে গৌতম বুদ্ধের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর গৌতম বুদ্ধ যে জিনিসটা আলোচনা করতে চাইছেন সেটা হচ্ছে কি নামা রূপা। এই নামা রূপা মানে কি? এটা একটা পালি শব্দের একটা ওয়ার্ড। বেশিরভাগ যত বুদ্ধিস্ট ট্র্যাডিশনের যত বুকস আছে, লেখা আছে, যেগুলো ক্লাসিক্যাল টেক্সট, সেগুলো হচ্ছে পালি ল্যাঙ্গুয়েজে লেখা। যেমন হচ্ছে আমরা যদি মানে ফর এক্সাম্পল হিন্দুইজম পড়তে চাই, তাহলে বৈদিক লিটারেচার পড়তে চাই, বেদ বা হচ্ছে লাইক পুরাণ, রামায়ণ, মহাভারত, তাহলে সেগুলো সংস্কৃতে পড়তে হয়। ঠিক তেমন বৌদ্ধিজমে যদি আমরা ত্রিপিটকা পড়তে চাই, বৌদ্ধিজমে কোনো সেন্ট্রাল টেক্সট নেই, যেমন হচ্ছে লাইক হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে সবথেকে কেন্দ্রীয় যেটা সেটা হচ্ছে কি গীতা। মুসলিমদের যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে সবথেকে কেন্দ্রীয় যেটা প্রধান সেটা হচ্ছে কি কোরআন। যদি আমরা খ্রিশ্চানিটির কথা ভাবি তাহলে সেটা হচ্ছে কি বাইবেল। কিন্তু বৌদ্ধিজমের এরকম কোনো সেন্ট্রাল টেক্সট নেই, মানে একটা বই যেটা হচ্ছে সব কিছুর প্রধান, এরকম কোনো জিনিস বৌদ্ধিজমে নেই। সমস্ত টেক্সটের আলাদা আলাদা গুরুত্ব আছে, প্রত্যেকে তার নিজের মানে পাথ বা রাস্তা অনুযায়ী তাদেরকে সেই বইগুলো পড়তে হয়। ওকে, এবার সেই টেক্সটগুলো সাধারণত পালি ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। ওকে, এবং পালি ল্যাঙ্গুয়েজটা অনেক প্রাচীন, অনেক পুরানো। তো সেখানকার অত্যন্ত সেন্ট্রাল একটা কনসেপ্ট হচ্ছে কি নামারূপা, সেই পালি ল্যাঙ্গুয়েজে। এই নামারূপা মানে কি? নামারূপা মানে হচ্ছে দ্য সিক্স সেন্স মেশিন বা কর্পোরিয়াল অর্গানিজম, যেখানে রূপা মানে হচ্ছে কি দ্য বডি কনসিস্টিং অফ ইনঅর্গ্যানিক ম্যাটার, মানে অজৈবিক পদার্থ দিয়ে যে শরীরটা গঠন, সেটাকে বলা হচ্ছে কি রূপা। ওকে, বা রূপ যেটাকে আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে কি নামা। নামা মানে হচ্ছে কি ফ্যাকাল্টিস, মনের যে সমস্ত যে ঘটনা বা যে বিষয় বা কর্মগুলো আমরা মনের মাধ্যমে পরিচালনা করতে পারি সেগুলোকে বলা হচ্ছে কি নামা, যার মানে হচ্ছে কি ফর এক্সাম্পল সেন্সেশন বা পারসেপশন, থট, অ্যাটেনশন এটসেট্রা। আমরা যে কোথাও অ্যাটেনশন দিচ্ছি, আমাদের অ্যাটেনশন কোথাও চলে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছি, কোথাও একটা কোনো সাইনবোর্ড টাঙানো আছে, আমাদের অ্যাটেনশনটা সেখানে চলে গেল কোনো অ্যাডভার্টাইজমেন্টের দিকে। ওকে, বা কোথাও রাস্তা দিয়ে হাঁটছে, একটা স্নেক যাচ্ছে, সেই স্নেকের দিকে আমাদের অ্যাটেনশনটা চলে গেল। ওকে, বা আমরা কিছু চিন্তা করছি, কিছু ভাবছি। ওকে, তারপর পারসেপশন বা সেন্সেশন, এগুলো কি? এগুলো হচ্ছে কি মনের বিভিন্ন রকমের কর্ম, যে কর্মগুলো মন করছে এই পুরো জিনিসটাকে, যে পুরো গঠনটাকে, এটাকে বলা হচ্ছে কি নামা। ওকে,
এই যে নামা আর এই যে রূপা, এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে নামা কায়া আর একটা হচ্ছে কি রূপা কায়া। নামা কায়া মানে হচ্ছে কি মেন্টাল বডি, আর রূপা কায়া মানে হচ্ছে কি ফিজিক্যাল বডি। ওকে, লাইক বিভিন্ন ধর্মগ্রন্থে বা বিভিন্ন লাইক স্টাডির মধ্যে এরকম দেখা যায় কি মন আর শরীর এই দুটোর যে সম্পর্ক সেটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়, মানে এদের মধ্যেকার যে সম্পর্কটা কি সেটাকে বোঝার চেষ্টা করা হয়। বর্তমানে নিউরোসায়েন্স থেকে শুরু করে ফিলোসফি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লাইক রিলিজিয়াসের মধ্যে বিভিন্ন রকম স্পিরিচুয়াল টেক্সটের মধ্যে আলোচনা করার চেষ্টা করা হয়। গৌতম বুদ্ধার সবথেকে প্রোফাউন্ড যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা হলো কি যে শরীর আর মন দুটো আলাদা আলাদা বিষয়বস্তু নয়, দুটো সম্পূর্ণ বিচ্ছিন্ন বা আলাদা জিনিস একসঙ্গে আছে এমনটা নয়। আমাদের যেমন একটা ফিজিক্যাল বডি আছে, ঠিক তেমনই আমাদের একটা মেন্টাল বা একটা সাইকোলজিক্যাল বডি বা একটা শরীর এক্সিস্ট করে। যদি আমি কোনো মানসিক সুখ বা দুঃখ অনুভব করি, তাহলে সেটা শুধু মনের একটা সুখ দুঃখ বা অনুভূতি নয়, সেটা অ্যাকচুয়ালি আমার শরীরটাকেও গঠন করে। আমাদের মনের যে সুখ দুঃখ অনুভূতি বা স্মৃতি বা যে ট্রমাগুলো আছে, সেটা মন কি করে, সেটা আমাদের শরীরের বিভিন্ন কোষে কোষে বা বিভিন্ন অংশে অংশে লুকিয়ে রাখে। আমাদের মনের ভিতরে একটা সার্কিট টাইপের থাকে, ওকে, মাইন্ডের মধ্যে। আর বডির মধ্যে হচ্ছে কি নিউরনস থাকে, একটা যেমন মাকড়সার জাল হয় তেমন নিউরনসের একটা জালিকা আমাদের শরীরের বিভিন্ন জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে, বিভিন্ন জায়গা দিয়ে চলছে। এই যে আমি হাত নাড়ছি, আমার ব্রেন এই হাতকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই জন্য আমি হাতটা নাড়তে পারছি, কিন্তু সেটা এত ফাস্ট হচ্ছে, এত দ্রুত হচ্ছে যে আমরা বুঝতেই পারছি না, মনে হচ্ছে যেন জাস্ট মানে ইমিডিয়েটলি মানে একদম তাৎক্ষণিকভাবেই হচ্ছে। আমার ব্রেন ইনস্ট্রাকশন দিচ্ছে বা একটা কমান্ড দিচ্ছে বা কোনো একটা আদেশ দিচ্ছে সেই জন্য হচ্ছে এমনটা নয়, এমনি এমনি হচ্ছে, সবসময় আমি নিজের ইচ্ছা মতো করছি। ওকে, এই যে ব্রেনের ইনস্ট্রাকশনটা যাচ্ছে যে পথ দিয়ে, সেটাই হচ্ছে কি নার্ভ। ওকে, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। শরীরের সমস্ত অঙ্গে মানে সমস্ত অংশে আমাদের নার্ভাস সিস্টেম ছড়িয়ে আছে। এবার যখনই মনে কোনো সুখ দুঃখ অনুভূতি পারসেপশন সেন্সেশন অ্যাটেনশন যা কিছু হয়, মনে যা কিছু ঘটনা ঘটে, মন কি করে তার সেই বডিটাকে, মেন্টাল যে বডি সেটাকে সে লুকিয়ে রাখে ফিজিক্যাল বডির মধ্যে। অর্থাৎ আমাদের মনের যে গঠন বা আকৃতি সেটা শুধু মনের মধ্যে আছে এমনটা নয়, বরং সেটা শরীরের কোষে কোষে প্রত্যেকটা ছোট 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 যে অংশে সেখানে মন লুকিয়ে রেখেছে, মনের তার বডিটাকে, তার ফর্মটাকে। ওকে, সেটাকে যে মেন্টাল বডি সেটাকেই বলা হচ্ছে কি নামা কায়া, অর্থাৎ মেন্টাল বডি। আর যেটা আমরা ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে শরীরটা, হাত পা চোখ, ঠিক আছে, পুরো যে বডিটা, এটাকে বলা হচ্ছে কি রূপা কায়া। ওকে, মেটেরিয়াল বডি, বস্তুগত শরীর। ওকে, তাহলে আমাদের একটা মেন্টাল বডি, একটা হচ্ছে মেটেরিয়াল বডি, এই দুটো আছে। এবার এখানে কি গৌতম বুদ্ধ আরও একটা খুব ফান্ডামেন্টাল জিনিস বলছেন যে এই দুটো জিনিসের যে সংস্পর্শ, এই দুটো জিনিসের যে কন্ট্যাক্ট, তার মাধ্যমে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কি আমাদের নামা রূপা, অর্থাৎ একটা প্রাণ বা একটা জীবন যে চলছে, ঘটে চলেছে। অর্থাৎ একটা যে ডেড বডি, সেই ডেড বডির মধ্যে কিন্তু হচ্ছে যে ফিজিক্যাল বডি সেটা কিন্তু এক্সিস্ট করে, অর্থাৎ যেটাকে আমরা বলছি রূপা কায়া, সে শরীরটা তার আছে কিন্তু তার মেন্টাল বডি আর নেই। ওকে, এই যে মেটেরিয়াল বডি আর ফিজিক্যাল বডি, অর্থাৎ এই যে নামা কায়া আর রূপা কায়া, এই দুটোর কন্ট্যাক্ট, এই দুটোর সংস্পর্শের ফলে হচ্ছে কি আমাদের মধ্যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি নামা রূপা। ওকে, অর্থাৎ যে এই যে আমরা বেঁচে আছি, যে আমরা চলছি, ঠিক আছে, আমাদের ফিজিক্যাল বডি মেন্টাল বডি একসঙ্গে দুটো ইউনাইটেড হয়ে যে চলছে, সেটা হচ্ছে তৈরি হচ্ছে। এই যে দুটোর কনজাংশন বা তাদের যে কন্ট্যাক্ট বা সংস্পর্শ, তার ফলে তৈরি হচ্ছে কি চেতনা বা কনসাসনেস, এবং সেই যে কনসাসনেস তার ফলে তৈরি হচ্ছে কি সেন্সেশন, কগনিশন, মেন্টেশন, যা কিছু আমরা চিন্তা করছি, পারসিভ করছি, শরীরে যে সেন্সেশন হচ্ছে এটসেট্রা এটসেট্রা, সেগুলো তৈরি হচ্ছে। ওকে, বুদ্ধার কাছে, গৌতম বুদ্ধার কাছে এই বিষয়টা মাইন্ড অ্যান্ড ম্যাটার, এটা সম্পূর্ণ দুটো আলাদা বা বিচ্ছিন্ন বিষয় এমনটা নয়। ওকে, মাইন্ড মানে হচ্ছে কি সেই আননোন বা সেই অজানা ফ্যাক্টর যেটা আমাদের যে ফিজিক্যাল বডি, ওকে, সেটাকে ট্রান্সফার করে দেয়, সেটাকে এমন একটা স্তরে তুলে নিয়ে যায় যেখানে হচ্ছে পারসেপশন, কনসাসনেস, মেন্টেশন এগুলো সম্ভব হয়ে ওঠে। ওকে, এই যে অন্য একটা স্টেটে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিভাবে, কোনো একটা অজানা কারণের মাধ্যমে, সেটাই হচ্ছে কি আমাদের মাইন্ড, সেটাকে আমরা বলতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের মেন্টাল বডি। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা আলোচনা করলাম তিনটে বিষয় নিয়ে, নামা কায়া, রূপা কায়া আর হচ্ছে নামা রূপা।
ওকে, যেখানে আমরা বুঝলাম যে কিভাবে আমাদের ইন্দ্রিয় বাইরের জগতের সাথে ইন্টারলক হয়ে থাকে এবং যার প্রভাবে, যার এফেক্টে আমাদের যে স্টেট অফ কনসাসনেসে তৈরি হয়, প্রাথমিক স্টেট অফ কনসাসনেস, যে চেতনার স্তরটা আমরা সবসময় বেঁচে আছি, একটা অ্যানিম্যালিস্টিক স্টেট অফ কনসাসনেস, তার ঊর্ধ্বে, তার বাইরে যেতে পারলে আমরা পিওর কনসাসনেসকে আমরা অ্যাচিভ করতে পারবো। ওকে, বা হচ্ছে পিওর কনসাসনেসকে আমরা এক্সপেরিয়েন্স করতে পারবো। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা স্পিরিচুয়ালিটি আরও ডিপে গিয়ে আলোচনা করব। যদি তুমি স্পিরিচুয়ালিটি সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে নিচে লিখে জানাও যে তুমি স্পিরিচুয়ালিটি সম্পর্কে আরও ভিডিওস পেতে চাও। ওকে, আদারওয়াইজ আমি ফিলোসফি অ্যান্ড সাইকোঅ্যানালিসিসের ভিডিওগুলো একে একে আমাদের চ্যানেলে আপলোড করব। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর যদি তোমরা কেউ আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও, পারপাসফুল লিভিং বা অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সের সঙ্গে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো। এটা ছাড়াও যদি তুমি আমাদের লাইভ প্রোগ্রামে যুক্ত হতে চাও, যেখানে আমি 2 মান্থস বা 3 মান্থস জুড়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তোমাকে লাইভ ক্লাস করে শেখাই, জাস্ট 1-to-1 মেন্টরশিপ, তাহলে তুমি হচ্ছে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি আমাদের সঙ্গে আমাদের প্রোগ্রামে যুক্ত হতে পারো। ওকে, আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। চলো, টাটা।